আমি ডাক্তার মোহাম্মদ হাসিব আল মামুন, বিশেষজ্ঞ ইউরোলজিস্ট, কর্মরত আছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হসপিটাল ঢাকায় এবং নিয়মিত চেম্বার করছি অ্যালায়েন্স হাসপাতাল শ্যামলীতে। একজন ইউরোলজিস্ট হিসেবে আমরা কিডনি ও মূত্রতন্ত্রের বিভিন্ন ধরনের রোগগুলো সাধারণত চিকিৎসা করে থাকি। এর মধ্যে কিডনি এবং কিডনির উপরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড, যাকে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বলা হয়ে থাকে, এই গ্ল্যান্ডের কিছু টিউমার ও সিস্ট এই সমস্যাগুলো নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এই ধরনের টিউমারগুলোকে সনাতন পদ্ধতিতে পেটে অত্যন্ত বড় একটি ইনসিশনের মাধ্যমে অপারেশন করা হতো, কিন্তু আধুনিক পদ্ধতিতে বর্তমানে ছোট ছোট কিছু ফুটো করার মাধ্যমে ক্যামেরা ঢুকিয়ে এই অপারেশনগুলি করা হয়ে থাকে। এর সবচেয়ে বড় উপকার হচ্ছে রোগী 1 থেকে 2 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যান এবং স্বাভাবিক কাজকর্ম ফিরে যেতে 1 সপ্তাহের বেশি সময় লাগে না। আমরা আজকে আলোচনা করব কিডনিতে কি কি রোগ হলে এই ল্যাপারোস্কোপির মাধ্যমে চিকিৎসা করা যেতে পারে। কিডনির একটি অত্যন্ত কমন রোগ হচ্ছে কিডনিতে সিস্ট। সিস্ট এক ধরনের পানি ভর্তি থলে বলা যেতে পারে। সিস্টের ভেতরে সাধারণত পানি জমতে থাকে। যখন এটি অত্যন্ত ছোট আকারে থাকে, আমরা এর কোনো অপারেশন বা চিকিৎসা করি না, কিন্তু যখন এটি আকারে বড় হয়ে যায় তখন রোগীর শরীরে বিভিন্ন ধরনের সিমটম প্রকাশ পেতে থাকে। তার মধ্যে একটি হচ্ছে ব্যথা করা, প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, জ্বর আসা যদি তা ইনফেক্টেড হয়ে যায়, এবং এই সময়ে এই সিস্টের একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন। সাধারণত কোনো ওষুধ দিয়ে এই পর্যায়ে সিস্টের চিকিৎসা করা সম্ভব হয় না। তখন আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে কিডনির এই সিস্টটিকে আইডেন্টিফাই করে তার ভেতর থেকে জমে থাকা পানি বা পুজ বের করে নিয়ে এসে সিস্টটি কেটে ফেলি, এবং এই অপারেশনটি করার পরে রোগী অল্প কিছু দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে। এছাড়াও ইদানিংকালে দেখা যায় কিডনিতে টিউমার এই রোগটি অত্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা একটি আশঙ্কার বিষয়। কিডনির টিউমারের ক্ষেত্রে টিউমারের সাইজের উপর নির্ভর করে অনেক সময় পুরো কিডনিটি ফেলে দিতে হয় অথবা কিডনির কিছু অংশ ফেলে দিতে হয়। এই অপারেশনটিকে টোটাল নেফ্রেক্টমি অথবা পার্শিয়াল নেফ্রেক্টমি বলা হয়ে থাকে। এই অপারেশনটিও পেট না কেটে ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব। কিডনির এবং মূত্রথলির যে নালীটি আমাদের সংযোগ করে থাকে তাকে ইউরেটার বলা হয়ে থাকে। এই ইউরেটারে অনেক সময় টিউমার হয়ে থাকে অথবা ইউরেটারে অনেক বড় পাথর আটকে যেতে পারে, লার্জ ইম্প্যাক্টেড স্টোন। এ ধরনের রোগের ক্ষেত্রে ল্যাপারোস্কোপির মাধ্যমে অপারেশন করা সম্ভব। ইউরেটার অনেক সময় চিকন হয়ে যায় বা ব্লক হয়ে যায় যখন সেই ক্ষতিগ্রস্ত অংশটি কেটে ফেলে দিয়ে বাকি অংশটুকুকে পুনর্স্থাপন করার প্রয়োজন হয়ে থাকে, যেটাকে ইউরেটারিক রিইমপ্লান্টেশন বলা হয়। এই অপারেশনটিও পেট না কেটে ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব। ইউরোলজিস্টরা আরেক ধরনের রোগী অনেক বেশি দেখে থাকেন, সেটা হচ্ছে প্রস্রাবের কন্ট্রোল না থাকা বা প্রস্রাব ঝরা। বিশেষ করে মহিলারা বাচ্চা জন্মদান করার পরে এই সমস্যাটিতে আক্রান্ত হয়ে থাকেন বেশি। এটাকে ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা বলা হয়ে থাকে। এই রোগটি হলেও ল্যাপারোস্কোপির মাধ্যমে পেট না কেটে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। পুরুষদের একটি অঙ্গ আছে যেটাকে প্রোস্টেট বলা হয়ে থাকে। প্রোস্টেটের ক্যান্সার ইদানিংকালে অনেক বেশি দেখা যায়। প্রোস্টেট ক্যান্সার যখন লোকালাইজড বা আশেপাশে ছড়িয়ে না যাওয়া অবস্থায় থাকে, এই আর্লি অবস্থায় যদি রোগী ইউরোলজিস্টের শরণাপন্ন হয়, তখন রেডিক্যাল প্রোস্টেটিকটমি নামে একটি অপারেশন করা হয়, যাতে রোগী ক্যান্সার শরীরের অন্য কোথাও ছড়িয়ে না যায়। এই অপারেশনটিও ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব। এই ছিল অত্যন্ত সংক্ষেপে পেট না কেটে কিডনি ও মূত্রতন্ত্রের কী কী অপারেশন ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা করতে পারি তার একটা বর্ণনা। এই ধরনের আরও ভিডিও পেতে অ্যালায়েন্সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।